প্রথমেই থাকছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার জাতিসংঘের তীব্র প্রতিক্রিয়া, নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের অসন্তোষ নাখোদ। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে বাংলাদেশে সত্যিকার নির্বাচন হয়নি, গণতন্ত্রের লড়াই চালিয়ে যেতে হবে, অস্ট্রেলিয়ার এমপি। তারপর থাকছে বাংলাদেশের জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় অব্যাহত সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এবার থাকছে শেখ হাসিনাকে যে আহ্বান জানালেন মার্কিন সিনেটররা। এই নিয়ে প্রতিবেদনে জানাবো বিস্তারিত। এরপর থাকছে ভোটবিহীন নির্বাচনে গঠিত সংসদ অবৈধ, বলছেন ফারুক। তারপর থাকছেন ওবায়দুল কাদের বললেন খেলা শেষ। সর্বশেষ থাকছে জিএম কাদের ও চুন্নুকে পদত্যাগের জন্য 48 ঘন্টার আলটিমেটাম। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। বাংলাদেশে সত্যিকার নির্বাচন হয়নি, গণতন্ত্রের লড়াই চালিয়ে যেতে হবে, অস্ট্রেলিয়ার এমপি। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন অস্ট্রেলিয়ার এমপি এবিগেল সেলিনা বয়েড। তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে অস্ট্রেলিয়া গ্রিনস দলের এমপি। গত 30 নভেম্বর স্পিকারের উদ্দেশ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচনে জাতিসংঘ বা অন্যান্য সুনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন করতে দাবি জানিয়েছেন এবিগেল বয়েড। এর আগে গত 21 সেপ্টেম্বর অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন আরোপের দাবি জানিয়েছেন তিনি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কোনো সত্যিকারের নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন এবিগেল বয়েড এমপি। নির্বাচনের দিন বাংলাদেশে শেখ হাসিনাকে পঞ্চম মেয়াদে জয়ের নিশ্চয়তা দেওয়ায় নির্বাচনে ভোটগ্রহণ শুরু শিরোনামে প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এর একটি সংবাদে লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, কিন্তু এটা সত্যিকারের নির্বাচন নয়। বাংলাদেশ এবং সারা বিশ্বে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এই পৃথিবীতে গণতন্ত্রের জন্য এটি বিশাল এক বছর। লাইনে অনেক কিছু আছে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্টে অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের বক্তব্য দিয়েছেন অস্ট্রেলিয়া। এতে বলা হয়েছে, যদিও লক্ষ লক্ষ বাংলাদেশি ভোটার নির্বাচনের দিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এই বিষয়টিকে আমরা স্বাগত জানাই। এই নির্বাচন এমন এক পরিবেশে হয়েছিল যেখানে সকল অংশীজন অর্থপূর্ণ এবং প্রকৃতভাবে অংশগ্রহণ করতে পারেননি। গণতান্ত্রিক মূলনীতি পূরণ হয়নি বাংলাদেশের নির্বাচনে, হতাশা কানাডা। যে গণতান্ত্রিক মূলনীতি ও স্বাধীনতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে তা পূরণ হয়নি সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে। এজন্য হতাশা প্রকাশ করেছে কানাডা। বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ মৌলিক স্বাধীনতা, গণতন্ত্রের পথে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সামনে এগিয়ে যেতে সব দলের প্রতি স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। 9 জানুয়ারি দেওয়া কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলেছেন। এতে তারা আরও বলেছেন, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে কানাডা। নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচন চলাকালীন যে বিতর্দর্শন ও সহিংস ঘটনা ঘটিয়েছে তার নিন্দা জানায় তারা। বিবৃতিতে বলা হয়, এসব সহিংসতা ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহানুভূতি। গণতন্ত্রের যে মূলনীতি ও স্বাধীনতার উপর ভিত্তি করে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে তা পূরণ করতে পারেনি এই নির্বাচনী প্রক্রিয়া। এজন্য হতাশা প্রকাশ করেছে কানাডা। একই সঙ্গে বিবৃতিতে আরও বলা হয়, একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ হল একটি কার্যকর বিরোধী দল, নিরপেক্ষ গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংসদ মাধ্যমের স্বাধীনতা। এতে আরও বলা হয়, 1971 সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের প্রথমে যে কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েছিল কানাডা তারা অন্যতম। এখানেও একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক ভবিষ্যতে যে আকাঙ্ক্ষা বাংলাদেশি জনগণের মধ্যে, তাতে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ কানাডা। ভোটারবিহীন নির্বাচনে গঠিত সংসদ অবৈধ। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, গত 7 জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে গঠিত জাতীয় সংসদকে অবৈধ। সকালে জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর বেলা 11:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা বলেছি, এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেননি, এই নির্বাচন সুষ্ঠু হয়নি, গ্রহণযোগ্য হয়নি। শুধু তাই নয়, জনগণের অংশগ্রহণবিহীন এই নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলো গ্রহণ করে নাই। আমরা মনে করি এটা অবৈধ সরকারের অবৈধ সংসদ। বেলা 11:30টায় জাতীয় মহাসচিব দলের উদ্যোগে 7 জানুয়ারি ভোট বর্জনের জন্য জনগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এসে এই প্রতিক্রিয়া দেন বিএনপির নেতা
জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন ৭ জানুয়ারি ভোটে জনগণ অংশগ্রহণ করে নাই, অতএব সংসদ সদস্যদের শপথও জনগণ গ্রহণ করবে না। দ্বাদশ জাতীয় মৎস্যজীব জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীদের নিয়ে সকাল 11:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে রিক্সা চালক সহ পথচারীদের হাতে ফুল তুলে দেন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক। এ সময় মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব সহ নেতাদের উপস্থিতি ছিলেন। এর আগে তিনি বলেন, অবৈধ নির্বাচন জনগণ বর্জন করেছেন। আমরা জনগণকে ধন্যবাদ জানিয়ে তাদের হাতে গোলাপ ফুল তুলে দিচ্ছি এই ভোটে তারা অংশগ্রহণ না করার জন্য। বাংলাদেশের রাজধানীতে যে লজ্জাজনক ঘটনা ৭ জানুয়ারি ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার। জনগণের উপস্থিতিতে ভোটারবিহীন নির্বাচনে তল্পিবাহক প্রধান নির্বাচন কমিশনার 40% ভোট পড়েছে বলে যে ঘোষণা দিয়েছেন, আমরা তথ্য উপাত্ত দেখে বাংলাদেশের সকল মিডিয়া ও গণমাধ্যমে যেটা দেখিয়েছে সেটা হলো 2 থেকে 4% বেশি ভোট পড়ে নাই। সেই ভোটের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আজকে হয়েছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। ফারুক বলেন, এই অবৈধ সংসদে যে সরকার গঠিত হবে সে সরকারকে কখনো জনগণ গ্রহণ করবে না। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা একটা ভুয়া ভোটারবিহীন নির্বাচন করেছেন। এরশাদও 86 সালে 88 সালে নির্বাচন করেছিল, সেই নির্বাচন জনগণ অংশগ্রহণ করে নাই। আপনারা ক্ষমতায় ছিলেন জোর করে। এবার 2024 সালের 7 জানুয়ারি তল্পিবাহক নির্বাচন কমিশনের মাধ্যমে যে নির্বাচন আপনারা করেছেন ভোটারবিহীন, সেই সরকার আপনার পরিচালনা করতে পারবেন না। তিনি বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত, বাংলাদেশের মানুষ জেগেছে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে আছে বিএনপি সহ সমমনা দলগুলো। রাস্তায় ইনশাল্লাহ আমরা আছি, থাকবো। গণতন্ত্রের বিজয় অবশ্যই আমরা আনবো। শেখ হাসিনাকে যে আহ্বান জানালেন মার্কিন সিনেটররা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিবৃতি দিয়েছেন মার্কিন সিনেটররা হুইপ ডিক ডারবিন, সিনেটর জেফ মার্লিক, টিম কেইন ও পিটার ওয়াজ। গণতন্ত্র সমুন্নত রাখার অঙ্গীকারের পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন তারা। আজ বুধবার নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে এই বিবৃতি শেয়ার করেন সিনেটর ডিক ডারবিন। বিবৃতিতে সিনেটররা বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার গণতন্ত্র সমুন্নত রাখার অঙ্গীকারের বাস্তবায়নের আহ্বান জানাই। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অপব্যবহার রোধ ও বাক স্বাধীনতার নিশ্চিত করতে হবে। আমরা সব দলকে সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়ে কার্যকর সংলাপের আহ্বান জানাই। গত 7 জানুয়ারি ভোট নিয়ে সিনেটররা আরো বলেন, যেদিন শান্তিপূর্ণভাবে কোটি কোটি বাংলাদেশি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, কিন্তু এই নির্বাচন পরবর্তী প্রক্রিয়ার বিরোধী দলের সহিংসতার শিকার হয়। মূলত বিরোধী দলের নির্বাচনে অংশ না নেওয়ার হতাশাজনক। নির্বাচনকে ঘিরে বিরোধী দলীয় নেতা ও সুশীল সমাজের কর্মীরা হয়রানি ও গণগ্রেপ্তারের শিকার হয়েছেন। সহিংসতাকারীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়ে সিনেটররা বলেন, নির্বাচনের পর বাক স্বাধীনতার ও সুশীল সমাজের অধিকার চর্চার অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। জিএম কাদের চূর্ণকে পদত্যাগের জন্য 48 ঘন্টার আলটিমেটাম। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চূর্ণুর পদত্যাগের দাবি জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা। তাদের পদত্যাগ করার জন্য 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। বনানী জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীর বিক্ষোভ করেন। তাদের এই বিক্ষোভে যোগ দেন দলের কো চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা ও সাইদুর রহমান টেপা। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।